Okay, so hello. এটা next second video algorithmic price delivery. First ভিডিওটা যেটা ছিল ওটা তো obviously introduce একটা ভিডিও ছিল, বাট সেকেন্ড যে ভিডিওটা ছিল সেটা হলো generating the liquidity. সো আজকে হবে seeking for the liquidity. ওকে, সো স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট ছিল জেনারেটিং দ্য লিকুইডিটি। জেনারেটিং দ্য লিকুইডিটি মানে প্রাইস একটা রেঞ্জের ভেতরে থাকবে, তো এটাকে আমরা বলতে পারি জেনারেটিং দ্য লিকুইডিটি। ওকে, সো প্রাইস কি করে একটা রেঞ্জের ভেতরে থাকে, ওটাকে আমরা বলি জেনারেটিং দ্য লিকুইডিটি। ওকে, সো প্রাইস রেঞ্জের ভেতরে। ওকে, সো এইখানে যদি যারা রিটেলার আছে, ব্যাপারটা এইটা প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি যারা দেখবে, ট্রেডিং হলো অন্যান্য এডুকেশনের মতো এটা না যে মুখস্থ করে নিলাম, মনে করে নিলাম, মেমোরাইজ করে নিলাম, ইমপ্লিমেন্ট করে দিলাম। হ্যাঁ, কাজ হবে একবার দুবার, বাট অ্যাকচুয়ালি তারপর থেকে যখন স্টার্ট হওয়া বন্ধ করবে কাজ করবে না, বিকজ কনসেপ্ট হয়তো ভুল আছে। ব্যাপারটা হলো আমাদের দরকার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া। ঠিক আছে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে দেন ইজিলি এক্সিকিউট করা যায়। ওকে ওকে, তো ফার্স্ট তো এখানে জেনারেট যখন মানে লিকুইডিটি যখন এখানে জেনারেট করছে, যখন এখানে কেউ বাই করছে কেউ সেল, আর এখানে কেউ সেল কেউ বাই, তো এখানে এটাকে বলে পুল অফ লিকুইডিটি। ওকে, সো এটা সেল সাইড, এটা বাই সাইড, তো এটা আমাদের বাই সাইড, এটাকে বলবো বিএসএল, বাই সাইড লিকুইডিটি, আর এটাকে আমরা বলবো সেল সাইড লিকুইডিটি। ওকে, সো সেল সাইড লিকুইডিটি এসএসএল, সেল সাইড লিকুইডিটি। সেল সাইড মানে সেল স্টপস আছে। ওকে, এখানে সব সেল স্টপস লাগানো, সেল স্টপস। ওকে, এটাকে আমরা স্টপ লস বলে আমরা বলতে পারি। ওকে, সেল স্টপস ভর্তি, এখানে সব সেল স্টপস। ওকে ওকে, দেন ঠিক আছে, এখানে সব সেল স্টপস, আর এখানে কি আছে বাই স্টপস। ওকে, সো এখানে আছে বাই স্টপস, বাই স্টপস। ওকে ওকে, এইবার কি করবে স্মার্ট মানি, কি করবে স্মার্ট মানি? অবভিয়াসলি যারা স্মার্ট মানি বড় ইনস্টিটিউশনাল যারা আছে, তারা অল্প কোয়ান্টিটি কিনবে না। ওকে, তারা বেশি কোয়ান্টিটি পাচ্ছে, বেশি অর্ডার প্লেস করে, অলওয়েজ অনেক বড় অর্ডার প্লেস করে। সো যখন বড় অর্ডার প্লেস করবে তখন কি করবে, সাপোজ যদি বাই করতে হয়, সাপোজ যদি কিনতে হয়, অ্যালগোরিদমকে কিরম ভাবেই প্রোগ্রাম করা প্রাইসকে এখানে নিয়ে আসবে। প্রাইসকে এই যে যত স্টপ লস আছে, যত সবাই কি করছে, যার এখানে নিচে অবভিয়াসলি সুইং পয়েন্ট গুলো আছে, সুইং পয়েন্ট গুলো এক একটা সুইং এর যারা রিটেল কনসেপ্ট ট্রেড করে তারা কোথায় স্টপ লস, শুধু সুইং না, যে কোনো কনসেপ্টে যারা ট্রেড করে তারা সার্টেন লেভেলের ওপরে বা নিচে স্টপ লস দেয়। তো এটা আমাদের একটা সার্টেন লেভেল, মেবি রিটেল কনসেপ্টে এটা সাপোর্ট ধরতে পারি, আর এটা আমরা ধরতে পারি রেজিস্ট্যান্স। ওকে, এটা আমাদের রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্সের উপরে আর সাপোর্টের নিচে আমাদের স্টপ লস আছে। তো অ্যালগোরিদম কি করবে, অ্যালগোরিদম প্রাইসকে এখানে নিয়ে আসবে। যত যারা এখানে, যারা কি করবে এখানে চাইবে, যারা রিটেল ট্রেডার আছে তারা এখান থেকে বেরিয়ে যায়। যখন তারা অফলোড করে দেবে তাদের পজিশন, তখন কি করবে, যারা স্মার্ট মানি আছে তারা এখানে অর্ডার প্লেস করবে। কত অর্ডার প্লেস করবে? 1,00,000 জন, সাপোজ এখানে 1,00,000 শেয়ার ছিল, 1,00,000 শেয়ার এখানে সেল হয়ে গেলে তারা ওখানে কত শেয়ার, 2,00,000 3,00,000 শেয়ার এখানে বাই করবে। কিছু পেন্ডিং থেকে যায়, আবার প্রাইস রিট্রেস করে, ওটা আমরা পরে আসবো, বিকজ সবসময় সেম অ্যামাউন্ট অর্ডার ফিল করে না, বাট হ্যাঁ অনেক বড় অর্ডার এখানে প্লেস করবে। ওই জন্য এটাকে বলা হয়, অনেক সময় অনেক একটা কনসেপ্ট আছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক মানে ব্লক অর্ডার প্লেস করা হয়, একটা হয় ব্লক ডিল, একটা হয় বাল্ক ডিল। ওকে, এখানে ব্লক অর্ডার প্লেস করা হয়, প্রাইস কি করবে, দেন প্রাইস এখান থেকে শার্প র্যালি করা স্টার্ট করবে। ওকে, তো প্রাইস কি করলো, এখানে জেনারেট করলো লিকুইডিটি, সেকেন্ড ফেজ কমপ্লিট করলো, এটাকে বলে অ্যাকিউমুলেশন। এটা কি করলো, প্রাইস অ্যাকিউমুলেশন, অ্যাকিউমুলেশন ফেজ এটা কমপ্লিট হলো। ওকে, অ্যাকিউমুলেশন, এটা হলো অ্যাকিউমুলেশন ফেজ ছিল, বিকজ প্রাইস জেনারেট করলো, এটাকে বলা হয় ম্যানিপুলেশন। ওকে, ম্যানিপুলেশন দেন কমপ্লিট করবে হলো ডিস্ট্রিবিউশন ফেজ। ওকে, ম্যানিপুলেট দেন এটা হলো ডিস্ট্রিবিউট। ওকে, সো আমরা কি করে এটাকে এক্সিকিউট করতে পারবো ওটা আমাদের থার্ড মানে লাস্ট ভিডিওতে আসবে, যখন এটা জাস্ট এইটুখানি ভিডিও যে প্রাইস কি করে, সেম এটা এই হিসাবে করবে। প্রাইস যদি আমাদের
এবার প্রাইসকে যদি ওপরে যেতে হয় নিচে যেতে হয়, প্রাইস কি করবে, প্রাইস এখানে আসবে, ওপরে যত বাই স্টপস আছে ট্রিগার করবে, দেন প্রাইস নিচে ডিসপ্লেস করবে। ওকে, সো এইভাবে প্রাইস অলওয়েজ এটা মানে ফল করে বা রাইজ করে। উইক অফ বলে একটা থিওরি আছে, উইক অফ থিওরি কি একটা নাম ছিল একটা ট্রেডারের, বড় অনেক 1900 আমি কথা বলছি তখন উইক অফ থিওরি। তো এটাকে বলা হয় আপ থ্রাস্ট। আপ থ্রাস্ট মানে ওপরে গেল, থ্রাস্ট আপ থ্রাস্ট। আর নিচেরটাকে বলে স্প্রিং। স্প্রিং মানে যে স্প্রিং থাকে, বল বেয়ারিং স্প্রিং এইসব। স্প্রিং মানে নিচে জাম্প করে ওপরে যাবে ওটা। ওকে, সো ওখানে এরকম ভাবে দেখানো হয়েছিল, বাট ওখানে এরকম হয়তো ছিল, এরকম ভাবে ডিসক্রিপশন কেউ দিয়েছিল কিনা জানি না, বাট হ্যাঁ এই কারণেই আর এইভাবেই প্রাইস অলওয়েজ মানে মুভ করে। কেন? বিকজ অত বড় অর্ডার যদি প্লেস করতে হয় রিটেলারদেরকে ইউজ করতেই হবে, মানে তাদের স্টপ লসকে ট্রিগার করতে হবে, না হলে অর্ডার পেন্ডিং হবে না। কারণ এই জিনিস কয়েকটা জিনিস মার্কেটে চেঞ্জ হওয়ার না, মার্কেটের ভলিউম চেঞ্জ হওয়ার না, মার্কেটে এই সেল স্টপ বাই স্টপ ট্রিগার হয়ে অপোজিট ডাইরেকশনে যাওয়া, এগুলো চেঞ্জ হওয়ার না, এগুলো অ্যাজ ইট ইজই থাকবে। ওকে, সো এই কারণে এই ভিডিওটা বানানোর নেক্সট যে লাস্ট যে ইয়েটা থাকবে ওইখানে আমি কি করে এক্সিকিউট করব, ঠিক আছে, প্রাইসকে মানে ট্রেড কি করে এক্সিকিউট করব ওইখানে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে এটার মতনই ছোট ভিডিও বাট এফেক্টিভ ভিডিও। ওকে, যদি আমি দেখাই কোনো এক্সাম্পল, ওই এক্সাম্পল যদি দেখাই, ওয়েট, ওকে, সো প্রাইস এখানে যদি দেখি এটা তো ওয়ান ডে। ওকে, 15 মিনিটে যাই। ওকে, এই যে 15 মিনিটে পারফেক্ট একটা এক্সাম্পল সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি। প্রাইস জাস্ট জুম ইন করি, প্রাইস এখানে কি করেছে, কনসলিডেট, এখানে অ্যাকিউমুলেট করছিল প্রাইস। ওকে, প্রাইস ওপরে গেছে, এটাকে বলা হয় অ্যাকিউমুলেশন। ওকে, দেন এটা হলো অ্যাকিউমুলেশন, এটা হলো ম্যানিপুলেশন। প্রাইস কি করেছে, ওপরে গেছে। হাই টাইম ফ্রেমে দেখতে গেলে এটা উইকস দেখা যাবে, ম্যানিপুলেশন। ওকে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। ওকে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। প্রাইস কি করেছে, ডিস্ট্রিবিউট করছে, ডিস্ট্রিবিউশন। ওকে, সো প্রাইস এরকম ভাবে অলওয়েজ মুভ করে, প্রাইস কে ডিস্ট্রিবিউট করে স্টার্ট করেছে। বাট এটাই আমরা যখন হায়ার টাইম ফ্রেম দেখবো এটা উইকস দেখাবে, হায়ার উইক থাকবে। ওকে, আমরা যদি 1 আওয়ার বা 4 আওয়ারে দেখি, এই যে 4 আওয়ারে হয়তো উইক, হ্যাঁ উইক। ওকে, হালকা উইক এখানে টাচ করেছে। বা এখানে যদি আমরা অন্য টাইম ফ্রেমে গিয়ে দেখি, এটা আমাদের সুইং পয়েন্ট। ওকে, ওকে, প্রাইস এখানে কি করেছে, টাচ করেছে অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ওকে, সো প্রাইস অলওয়েজ এরকম ভাবে কাজ করে। ঠিক আছে, তারা চেক করে নিক, এটা একটা সুইং পয়েন্টস, অলওয়েজ সুইং পয়েন্টস, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ওকে, এরকম ভাবে অলওয়েজ প্রাইস কাজ করে। কি করে অ্যান্টিসিপেট করতে হবে সেটা আমি লাস্ট ভিডিওতে দেখাবো। ওকে, আজকের মতো এতটাই, টাটা।